জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় প্রবেশ করেছেন। এটা 1 থেকে 1.5 মিনিট হবে। তিনি এসে তার গাড়িবহর যে শুধুমাত্র তার গাড়িটাই প্রবেশ করেছে ভিতরে। দুইজন নেতা এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতে সম্ভাব্য সরকার প্রধান এবং সম্ভাব্য বিরোধী দলীয় নেতা, তাদের দুইজনের মধ্যে এই যে সাক্ষাৎ, এটি রাজনীতিতে এখন সবচেয়ে আলোচ্য বিষয়। এটি রাজনীতিতে সবচেয়ে আলোচ্য বিষয় এখন। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ নির্বাচনের পরে যে প্রত্যাশাটা করছেন যে সেটি হচ্ছে যে একটি পরিবর্তনের বাংলাদেশ, একটি সামনের দিকে এগিয়ে যাওয়া যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে দুই নেতা তারা একত্রিত হবেন এবং তারা দুই নেতার মধ্যে যে কথা হবে এবং এরপরে তারেক রহমান এনসিপি প্রধান নাহিদ ইসলামের বাসায় যাবেন। এই দুই নেতার মধ্যে আলোচনা কিন্তু এই সময় রাজনীতিতে একটা ভালো বার্তা দিবে, কেননা সামনের দিনের সরকার কি হবে, কেননা জুলাই আন্দোলনের পরে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই আধিপত্যবাদ, ফ্যাসিবাদ যে বিষয়গুলোকে পরিহার করেছে, যে বিষয়গুলোকে বাতিল করে দিয়েছে, এই দুই নেতার মধ্যে আলোচনার মাধ্যমে কিন্তু সামনের দিনের সরকার কিভাবে চলবে, সামনের দিনের সরকারের রূপরেখা কি হবে, সেই বিষয়গুলো চলে আসবে আসলে তাদের কথার মধ্যে। আরেকটি বিষয় সেটি হচ্ছে নির্বাচন পরবর্তীতে বিভিন্ন জায়গায় নানা রকম সহিংসতার কথা বলা হচ্ছে এবং জামাত ইসলামের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে যে দল ক্ষমতায় যাচ্ছে তারা যদি এই বিষয়গুলো ভালোভাবে তারা নেন, ভালোভাবে যদি তারা সদিচ্ছার সঙ্গে যদি এগুলো রুখতে চান তাহলে সেগুলো রুখতে পারবেন। সেই রকম একটা প্রেক্ষাপটে যখন বিরোধী দলীয় শিবির যারা হতে যাচ্ছেন তাদের মধ্যে যখন এক ধরনের বলা যাচ্ছে যে তারা এক ধরনের প্রতিবাদের মুখে আছেন, সেই সময়ে সম্ভাব্য সরকার প্রধান যখন আসছেন দেখা করতে বিরোধী দলীয় নেতার সঙ্গে,